একদম ঠান্ডা পানি, কোল্ড পানি, বিশুদ্ধ। এই যে দেখেন একদম ফ্রিতে বিনা পয়সায় একদম ঠান্ডা কোল্ড পানি এই বোতলে ভর্তি করে নিলাম। দুবাইয়ে পথচারীদের জন্য বাড়ির সামনে ফ্রিজ রাখা হয়েছে পানি খাওয়ার জন্য। আরেকটি বাড়ির সামনে দেখুন এখানেও ছোট একটি পানির ফিল্টার রয়েছে। তো আসসালামু আলাইকুম, আমরা আসলে যাচ্ছিলাম আল মমজার বিচ। এখানে একটি বিচ রয়েছে যেটি আল মমজার বিচ পার্ক নামে পরিচিত। তো আমাদের সারা বাংলাদেশে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দুবাইয়ে তার ব্যতিক্রম। দুবাইয়ে এখন স্বাভাবিক আছে, যেটি রোদ থাকে তার থেকে একটু স্বাভাবিক। তো বাংলাদেশে দিন দিন গাছ কেটে দেওয়ার কারণে, নদী নালা পুকুর করার কারণে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা শহর, আমাদের দিনাজপুরে আজকে 24শে এপ্রিল, আমাদের দিনাজপুরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে দুবাইয়ের মরুভূমির দেশের মতোই। আস্তে আস্তে আমাদের দেশটা মরুভূমির দেশের মতো হয়ে আছে। তো আমরা এই মুহূর্তে দুবাইয়ে আছি। তো এই যে আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা পানির বোতল। এখানে আমার পিছনে দেখা পাচ্ছেন একটি পানির ফিল্টার, এখান থেকে বিশুদ্ধ পানি বের হয়। তো এই যে পিছনে যে বাসাটা আছে, এদের বাসার পক্ষ থেকে এই পানির ফিল্টার, এই যে খুব সুন্দর সিস্টেম করছে। এখানে গ্লাস দেওয়া আছে, এখানে পানির ফিল্টার দেওয়া আছে এবং এই পানিগুলো অনেক ঠান্ডা কোল্ড পানি বের হয় এখান থেকে। তো পথচারীদের যার যত ইচ্ছা এখান থেকে পানি বোতলে করে ভরে নিতে পারে। এছাড়াও এখান থেকে গ্লাসের মাধ্যমে তারা পানি খেতে পারে। তো আমাদের ঢাকা শহরে দেখা যাচ্ছে যে এক গ্লাস শরবত, এক গ্লাস পানি বিক্রি হচ্ছে 10 টাকায়, যেটি সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া অসম্ভব। সারাদিন 10 গ্লাস পানি খাইলে দেখা যায় যে 100 টাকা। তো অনেকে ইনকাম করে 400-500 টাকা ঢাকা শহরে। তো আমাদের ঢাকা শহরে বিত্তবানদের অভাব নেই। এই যে দেখেন একদম ফ্রিতে বিনা পয়সায় একদম ঠান্ডা কোল্ড পানি এই বোতলে ভর্তি করে নিলাম এবং এখানে গ্লাস রয়েছে, চাইলে আপনারা গ্লাসেও ভর্তি করে খেতে পারেন। কিন্তু আমাদের ঢাকা শহরেও আল্লাহ দিল্লি টাকাওয়ালা ও বিত্তবানদের অভাব নেই, শুধু অভাব হচ্ছে সুন্দর মন মানসিকতার। যদি ভালো সুন্দর মন মানসিকতা থেকে থাকে তাহলে এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলা ঢাকা শহরেও চালু করতে পারে। ফ্রি পানি খাওয়ার ব্যবস্থা মানুষের জন্য করে দিতে পারে। একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিম ভাইকে পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়াটা যে কত সওয়াবের, এটা হাদিসে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এবং একমাত্র আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে দিবে। আপনার কোটি কোটি টাকা আছে, টাকার অভাব নাই, চাইলে আপনি ঢাকা শহরে আপনার বাড়ির সামনে অথবা রাস্তার পাশে এই ধরনের পানির ফিল্টার দিয়ে বিশুদ্ধ পানি ফ্রিতে খাওয়ার জন্য মানুষকে ব্যবস্থা করে দিতে পারেন। এই দুবাই শহরে এগুলো আপনি রাস্তাঘাটে দেখতে পারবেন। তো দুবাইয়ের অনেক কিছুই আমাদেরকে মুগ্ধ করে, তার মধ্যে এটি অন্যতম। ধন্যবাদ, সকলে ভালো। দুবাইয়ে অতিরিক্ত গরম থাকায় এই উদ্যোগটি দুবাইয়ের পথচারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। বেশিরভাগই যারা স্থানীয় লোকাল আরবি আছে তাদের বাড়ির সামনে এই ব্যবস্থা। একদম ঠান্ডা পানি, কোল্ড পানি, বিশুদ্ধ। দুবাইয়ের রাস্তা বাদে সব জায়গায় এসির ব্যবস্থা রয়েছে। বাসা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, বাথরুম থেকে শুরু করে ফ্লাইওভার, সব জায়গায় এসি রয়েছে, শুধু নেই রাস্তার মধ্যে। তাই রাস্তার পাশেই তারা এই সুন্দর উদ্যোগটি ব্যবহার করে হাজার হাজার মানুষের উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। মনে করেন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, এখন যদি আপনি একটা পানির বোতল কিনতে চান ঠান্ডা, সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 4 দিরহাম খরচ করতে হবে, যা বাংলাদেশি টাকায় 60-70 টাকার মতো। তো আপনি সেই খরচটা না করে এখান থেকেই একদম ঠান্ডা ফ্রিজের পানি খেতে পারেন। যেখানে বাংলাদেশের মতন সবুজ একটা প্রাকৃতিক দেশে গাছগুলো কেটে উজাড় করে দেওয়া হয়েছে, দুবাই শহরে তার বিপরীত। এরা কৃত্রিম পানির মাধ্যমে দেখুন এই যে সবুজের সমারোহ তৈরি করার সৃষ্টি করছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি একটি বড়ই গাছ এবং কত বড় জায়গা জুড়ে বড়ই গাছটা ছায়া দিয়ে যাচ্ছে এই রোদের মধ্যে। তো এইভাবেই তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরেকটি বাড়ির সামনে দেখুন এখানেও ছোট একটি পানির ফিল্টার রয়েছে। তো যেই বাড়িটিতে আমি ভিডিও করলাম সেখান থেকে হেঁটে 2 মিনিট আসার পরে কয়েকটা বাড়ির পরে এখানেও যে বাড়িটি রয়েছে সেখানেও পানির ফিল্টারের ব্যবস্থা রয়েছে। পুরো রাস্তায় একটু পরপর 2-4টা বাড়ির অতিক্রম করার পরে পরে এরকম পানির ফিল্টারের ব্যবস্থা করা রয়েছে। বিশুদ্ধ পানি এবং কোল্ড ঠান্ডা পানি যেন জনগণ ফ্রিতে খেতে পারে, সাধারণ মানুষ যেন ফ্রিতে খেতে পারে।